আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব 4 স্ট্রোক ইঞ্জিন কি এবং 2 স্ট্রোক ইঞ্জিন কি, কোন ইঞ্জিনে পাওয়ার ও মাইলেজ ভালো পাওয়া যায় এবং এই ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে তা অ্যানিমেশনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব। একটা ইঞ্জিন থেকে শক্তি উৎপন্ন করার জন্য সিলিন্ডার এবং পিস্টনের বড় ভূমিকা রয়েছে। প্রথমে আমরা জেনে নিব সিলিন্ডার এবং পিস্টন কি। সিলিন্ডার হচ্ছে লম্বা একটি পাওয়া জায়গা, যেমনটা আমরা দেখি বাড়িতে রান্না করা গ্যাস যেটাতে রাখা হয় ওটাও একটা সিলিন্ডার। সিলিন্ডারের আকৃতি বড় এবং ছোট হতে পারে। আর পিস্টন হচ্ছে সিলিন্ডারের ওই ফাঁপা জায়গা দিয়ে যেটা ওঠানামা করে, ওটাই হচ্ছে পিস্টন। আর একটু সহজভাবে বললে, সাইকেল হাওয়া দেওয়ার সময় আমরা দেখতে পাই লম্বা একটি সিলিন্ডার থাকে, আর এই সিলিন্ডারের মধ্যে একটি হ্যান্ডেল থাকে যেটাকে নিচ থেকে উপর তুলে উপর থেকে আবার চাপ দিতে হয় হাওয়াটা ভিতরে যাওয়ার জন্য। এখানে আমরা যেটা ওঠানামা করি ওটাই হচ্ছে অটোমোবাইলের ভাষায় পিস্টন। ইঞ্জিনের মধ্যে এক বা একাধিক সিলিন্ডার এবং পিস্টন থাকে। সিলিন্ডারে বিস্ফোরণ এবং পিস্টন ওঠানামার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবং মোটরসাইকেল সামনের দিকে এগিয়ে যায়। এখন এই বিস্ফোরণটা 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ইঞ্জিনে কীভাবে হয় আমরা তা বিস্তারিত দেখার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নিব 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক কি। সিলিন্ডারের মধ্যে পিস্টন একবার ওঠানামা করাটাকে 1 স্ট্রোক বলে। যে ইঞ্জিনের মধ্যে শক্তি উৎপন্ন করার কাজটা দুবারের মধ্যে হয় তাকে 2 স্ট্রোক, এবং যে ইঞ্জিনে 4 বারের মধ্যে হয় তাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। এখন আমরা দেখব 4 স্ট্রোক ইঞ্জিনে একটা সার্কেল কমপ্লিট করার জন্য যে 4টা স্ট্রোক করাতে হয় এগুলো কি কি এবং কিভাবে কাজ করে। আমরা যখন প্রথমে বাইক স্টার্ট দিই তখন ইঞ্জিনের মধ্যে ফুয়েল প্রবেশ করে এবং পিস্টন নিচে নামে, এটাকে ইনটেক স্ট্রোক বলা হয়। তারপর পিস্টন যখন নিচে নামে এর মধ্যে থাকা এক্সট্রা শক্তির জন্য পিস্টন উপরে ওঠে এবং সিলিন্ডারের মধ্যে থাকা ফুয়েলকে সংকুচিত করে বা কম্প্রেস করে। এই জন্য এই সেকেন্ড স্ট্রোকটাকে কম্প্রেশন স্ট্রোক বলে। যখনই কম্প্রেশন স্ট্রোকের ফলে ফুয়েলটা সংকুচিত হয় সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। সিলিন্ডারের উপরে থাকা স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হয়, ফলে ফুয়েলের মধ্যে আগুন লাগে এবং একটা বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণ হওয়ার সাথে সাথে পিস্টন সজোরে নিচে নেমে যায়। পিস্টনের মধ্যে এই বিস্ফোরণ হওয়ার কারণে শক্তি উৎপন্ন হয়, তাই তৃতীয় স্ট্রোকটাকে পাওয়ার স্ট্রোক বা কম্প্রেশন স্ট্রোক বলে। পাওয়ার স্ট্রোকের পরে পিস্টনে থাকা শক্তির কারণে পিস্টন আবার উপরে উঠে আসে। যেহেতু সিলিন্ডারের মধ্যে আগুন লেগেছিল সেহেতু ধোঁয়ার সৃষ্টি হবে। 4 নাম্বার স্ট্রোকের সময় যখন পিস্টন উপর দিকে ওঠে তখন সিলিন্ডারের মধ্যে থাকা একটি ভালভের সাহায্যে এক্সজস্টের মাধ্যমে ধোঁয়া বাইরে বেরিয়ে আসে, তাই 4 নাম্বার স্ট্রোককে এক্সজস্ট স্ট্রোক বলে। তাহলে প্রথমে ইনটেক স্ট্রোক, তারপর কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং সর্বশেষ এক্সজস্ট স্ট্রোক। আর এই 4টা স্ট্রোক যেসব ইঞ্জিনে করা হয় সেই সব ইঞ্জিনকে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। বর্তমানে কিন্তু অধিকাংশ বাইকে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়। এখন আমরা দেখব 2 স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে। 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল যখন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে তখনই আগুন লেগে যায়, ফলে প্রথম স্ট্রোকেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং শক্তি উৎপন্ন হয়। পিস্টনে আগুন লাগার ফলে ধোঁয়ার সৃষ্টি হয়, তাই দ্বিতীয় স্ট্রোকে ভালভের সাহায্যে এক্সজস্টের মাধ্যমে ধোঁয়া বাহিরে বেরিয়ে আসে। এজন্যই 2 স্ট্রোক ইঞ্জিনে শুধুমাত্র 2টাই স্ট্রোক হয়, একটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, দ্বিতীয়টা হচ্ছে এক্সজস্ট স্ট্রোক। 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফুয়েলকে বার্ন করে 4 বার স্ট্রোক করানো হয়, মানে 4 বার চাকাও ঘুরবে। কিন্তু 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফুয়েলকে বার্ন করে 2 বার স্ট্রোক করানো হয়। এজন্যই 4 স্ট্রোক ইঞ্জিনে মাইলেজ ভালো পাওয়া যায় 2 স্ট্রোক ইঞ্জিন থেকে। তবে 4 স্ট্রোক ইঞ্জিন থেকে 2 স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার বেশি পাওয়া যায়, কারণ 4 স্ট্রোক ইঞ্জিনে 4 বার স্ট্রোক হওয়ার পরে পাওয়ার উৎপন্ন হয়, কিন্তু 2 স্ট্রোক ইঞ্জিনে তৃতীয় স্ট্রোকে পাওয়ার উৎপন্ন করে ফেলে। আমরা যদি একটা পার্থক্যের কথা বলি, 2 স্ট্রোক ইঞ্জিনে একটু বেশি নয়েজ পাওয়া যায়, 4 স্ট্রোক ইঞ্জিনে তুলনামূলক নয়েজ অনেকটা কম। মূলত এই হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন এবং 2 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান ওটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্লাস প্লেট নিয়ে আমার ইতিমধ্যে 2টা ভিডিও আছে। ক্লাস প্লেট কীভাবে ক্রয় হয় এবং
কি কি ভুলের কারণে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, ক্লাস প্লেট কি পরিমাণ ক্ষয় হলো, এসব বিষয়গুলো জানার জন্য অলরেডি আমার চ্যানেলে 2টা ভিডিও আপলোড দেওয়া আছে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো এই হলো আজকে ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।